হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2023 সালে আলোচিত ভারতের গুজরাটি হরর ফিল্ম ভার্স নিয়ে। এর দ্বিতীয় পর্ব ভার্স লেভেল 2 সাম্প্রতিক মুক্তি পেয়েছে, যা মুভি জগতে ভালো সাড়া পেয়েছে। আপনারা চাইলে সেটারও ভিডিও আনার চেষ্টা করব খুব শীঘ্রই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি মৃত ইঁদুর দেখিয়ে। একটা লোক আসে সেদিকে শীষ বাজাতে বাজাতে। সে মৃত ইঁদুরটির পাশে এসে থামে। একটা পলিথিন ব্যাগে ইঁদুরটি নিয়ে চলে যায়। দেখা যায় লোকটি মৃত ইঁদুরটি তার বাসায় নিয়ে আসে। এরপর একটা প্যাকেট থেকে চাল বা সে জাতীয় কিছু নিয়ে একটা রুমে চলে যায়। কাহিনী শিফট হয়। আমাদের দেখানো হয় আরিয়াকে। সে কলেজ থেকে বের হয়। ইনি হচ্ছেন আরিয়ার বাবা আথার্ব। সে এসেছে আরিয়াকে পিক করতে। গাড়ি করে বাসায় যাবার সময় আমরা জানতে পারি আরিয়া তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করছে। কিন্তু যখন শুনে যে সাথে তার ছেলে বন্ধুরাও যাবে, আথার্ব কোনোভাবেই অনুমতি দেয় না। রাত্রে খাবার টেবিলে আরিয়া আবার জোরাজুরি করলে এবার তার বাবা আর অনুমতি না দিয়ে পারে না, যদিও কিছু শর্ত জুড়িয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই আরিয়ার ছোট ভাই আংশ ও মা বিনাকে। পরের দিন তারা সবাই একটা ফ্যামিলি ট্রিপে বের হয়। রাস্তায় হঠাৎ আথার্ব বলে যে তারা রাস্তার পাশে কোনো একটা হোটেলে পরোটা খেতে নামবে। তারপর তারা সাইডের একটা রেস্টুরেন্টে আসে পরোটা খেতে। আরিয়া যদিও পরোটা খেতে রাজি হয় না। আথার্ব ওয়েটারকে বলে 2টা চা দিতে, কিন্তু ওয়েটার বলে চায়ের জন্য কাউন্টার থেকে টোকেন আনতে হবে। আথার্ব কাউন্টারে গিয়ে টোকেনের জন্য টাকা দিলে ক্যাশিয়ার বলে তার কাছে ভাঙতি নেই। তখন পাশে বসে থাকা একজন লোক এসে আথার্বের টোকেনের টাকা দিয়ে দেয়। আথার্ব তাকে ধন্যবাদ জানিয়ে তার সিটে এসে পড়ে। একটু পর সেই লোক এসে আথার্বের টেবিলে বসতে চায়। আথার্ব অনুমতি দিলে সে আরিয়ার পাশে বসে। আরিয়াকে সে তার নাম জিজ্ঞাসা করে। আরিয়া তার নাম জানায়। সে আরিয়াকে তার খাবার খেতে বললে আরিয়া আবারও না করে। এবার সেই লোকটি কিছুটা রসিকতার সাথে পকেট থেকে কিছু একটা বের করে আরিয়ার হাতে দিয়ে বলে, এটা এক ধরনের মিষ্টি। খাবারের অপমান করা ঠিক না, হয়তো পরোটা খাও নয়তো এই মিষ্টি খাও। আথার্বও কিছুটা জোর করে আরিয়াকে। শেষমেশ আরিয়া সেই লোকের দেয়া মিষ্টি খেয়ে ফেলে। আরিয়া কেমন যেন অস্বস্তি ফিল করতে থাকে। সেই লোকটি এবার তাকে বলে পরোটা খেতে। আরিয়া এতক্ষণ ধরে পরোটা খাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু এবার সে পরোটা খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে যাবার সময় আথার্ব সেই লোকটিকে তার নাম জিজ্ঞেস করে। আমরা জানতে পারি তার নাম প্রতাপ। গাড়িতে উঠে আরিয়া যাবার জন্য তাড়া দিতে থাকে তার বাবাকে। এমন সময় প্রতাপ এসে আরিয়াকে বিস্কুট দেয়, বলে ফার্ম হাউসে গিয়ে খেতে। আরিয়াও বাধ্য মেয়ের মতো সেই বিস্কুট নিয়ে নেয়। ফেরার সময় বিনা জিজ্ঞাসা করে আমরা যে ফার্ম হাউসে যাচ্ছি ওই লোকটি কিভাবে জানে। আরিয়া জানায় সে জানিয়েছে। আরিয়ারা সেই ফার্ম হাউসে এসে পৌঁছায়। দেখি আরিয়া প্রতাপের দেয়া সেই বিস্কুটটি খাচ্ছে। এরপর আমরা আথার্বের পরিবারের খুব সুন্দর কিছু মুহূর্ত দেখতে পাই। কেই বা জানতো তাদের এই ফ্যামিলির জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। বিনা ছাদে যায় কাপড় শুকাতে। গিয়ে দেখে রেস্টুরেন্টে পরিচয় হওয়া প্রতাপ তাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বিনা গিয়ে আথার্বকে জানায়। আথার্ব যায় প্রতাপের সাথে দেখা করতে। প্রতাপ জানায় সে পাশ দিয়ে যাচ্ছিল, তার গাড়িটি হঠাৎ নষ্ট হয়ে গেছে। সে তার মেয়েকে কল করবে, কিন্তু মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে। তাই আথার্বকে বলে তাকে মোবাইলটা চার্জ করার একটু সুযোগ দিতে। আথার্ব সরল মনে তাকে ভিতরে আসতে দেয়। ভিতরে এসে আরিয়ার মা বিনাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। বিনা জানায় আরিয়া বাহিরে সুইমিং পুলে খেলা করছে। প্রতাপ যায় আরিয়াকে দেখতে। এমন সময় আরিয়ার বাবা আসে। কথায় কথায় প্রতাপ তাকে তার নাম ও কি করে জিজ্ঞাসা করে। আথার্ব তার নাম বলে। জানা যায় আথার্ব একজন পাইলট। এ সময় আরিয়া পুল থেকে ফিরে। প্রতাপ তাকে বলে বসতে। আরিয়া কিছু না বলে ভেজা শরীরেই সোফায় বসে পড়ে। আরিয়ার বাবা আরিয়াকে বলে সোফা ভিজে যাবে। আরিয়া বলে উনি আমাকে বসতে বলেছে। তখন প্রতাপ বলে ভেজা কাপড় চেঞ্জ করে এসে বসতে। আরিয়া উপরের রুমে চলে যায়। আথার্ব প্রতাপের মেয়ের মোবাইলে কল দিতে থাকে, কিন্তু কল যায় না। একটু পর বিনা এসে আথার্বকে ডাক দেয়, বলে কথা আছে। আথার্ব বিনার কাছে যায়। বিনা জানতে চায় প্রতাপ কেন এসেছে, এখনও যাচ্ছে না কেন। আথার্ব জানায় তার গাড়ি নষ্ট হয়ে গেছে, নাস্তা করে সে নিজেই দিয়ে আসবে। আমরা দেখি আরিয়া ও প্রতাপ কথা বলছে। আরিয়া জানায় তার বয়ফ্রেন্ড আছে, কিন্তু তার বাবা মা বলছে তার সাথে আরিয়া যেন ব্রেকআপ করে ফেলে, কিন্তু আরিয়া রাজি না। প্রতাপ জানতে পারে আরিয়া তার বন্ধুদের সাথে লাদাখ ঘুরতে যাবে, কিন্তু প্রতাপ বলে সে কোথাও যাচ্ছে না। প্রতাপ তখন জোর করে আরিয়াকে ঠিক আছে বলতে বলে। আরিয়া ঠিক আছে বলতে যাবে, এমন সময় আরিয়ার ভাই আংশ তার দিকে একটা বল ছুঁড়ে মারে। প্রতাপ বলে আংশকে গিয়ে থাপ্পড় মারতে।
আরিয়া উঠে গিয়ে আংশকে চড় মারলে আংশ কান্না করতে থাকে। আংশের চিৎকার শুনে আথার্ব দৌড়ে আসে। আরিয়াকে সে শাসাতে থাকে, কিন্তু প্রতাপ মাঝে কথা বলায় আথার্ব বলে তারা কিছুক্ষণের মধ্যে বের হবে। প্রতাপ আরিয়াকে বলে পানি নিয়ে আসতে। আরিয়া পানি আনলে প্রতাপ তাকে বলে তার বাবা মার কাছে গিয়ে মাপ চাইতে ও সরি বলতে। এর মাঝে বৃষ্টি নামে, খুবই থমথমে পরিবেশ। আমরা দেখি আরিয়ার ফ্যামিলি নাস্তা করতে বসেছে। আংশ রুমে চলে যায় গেম খেলতে। প্রতাপও তাদের সাথে বসে নাস্তা করছে। আথার্ব আরিয়াকে কথা শোনাচ্ছে। এমন সময় প্রতাপ কথা বলায় আথার্ব রেগে যায়। প্রতাপকে বলে এটা তাদের পারিবারিক ব্যাপার। প্রতাপ যেন কিছু না বলে, কিন্তু প্রতাপ জানায় সে তাদের ব্যাপারে সবই জানে, এমনকি আরিয়ার বয়ফ্রেন্ড আছে সেটাও। প্রতাপ আরিয়াকে বলে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে ব্রেকআপ করে দিতে। আরিয়া তার বয়ফ্রেন্ড ভিভানকে কল দিয়ে ব্রেকআপ করে দেয়। এবার বিনার কিছুটা সন্দেহ হয়। সে আরিয়াকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। আরিয়া না বলে, কিন্তু প্রতাপ হ্যাঁ বলতে বলে। আরিয়া হ্যাঁ বলে। আথার্ব প্রতাপকে বলে তারা এখন বের হবে, কিন্তু প্রতাপ জানায় সে কোথাও যাচ্ছে না। এবার আথার্ব কিছুটা রেগে ওঠে। সে প্রতাপকে জোর করে বাইরে নিয়ে যেতে চায়। প্রতাপ আরিয়াকে বলে তার বাবা মা যেন প্রতাপের কাছেও না আসতে পারে। আরিয়া এবার ওঠে আথার্বকে শাসাতে থাকে, বলে প্রতাপ কোথাও যাবে না। বিনা বলে প্রতাপ হয়তো আরিয়ার সাথে কিছু করেছে। প্রতাপ আরিয়াকে চায়ের পাতি দিয়ে সেগুলো খেতে বলে। আরিয়া তা খেতে শুরু করে। বিনা বুঝতে পারে আরিয়াকে প্রতাপ বশ করেছে। প্রতাপ বলে একদমই তাই। প্রতাপ এবার আরিয়াকে বলে খুব জোরে হাসতে। আরিয়া জোরে হাসতে থাকে। প্রতাপ আরিয়াকে বলে কান্না করতে। আরিয়াও এবার কান্না করতে থাকে। আথার্ব ভাবে হয়তো তারা দুজনে মিলে কোনো নাটক করছে। এবার প্রতাপ প্রমাণ দেবার জন্য আরিয়াকে বলে সে যেন তার বাবাকে চড় মারে। আরিয়া উঠে তার বাবাকে চড় মারে। আথার্ব এবার প্রতাপকে জিজ্ঞাসা করে সে আসলে কি চায়। প্রতাপ সবাইকে বসতে বলে। আরিয়াকে বলে ঘরের সব মোবাইল ভেঙে ফেলতে ও ল্যান্ডলাইনের তার কেটে দিতে। আরিয়া সেটাই করে। প্রতাপ জানায় তার আরিয়াকে লাগবে এবং আরিয়ার বাবা মা যেন সসম্মতিতে আরিয়াকে তার সাথে যেতে দেয়। আথার্ব রাজি হয় না। প্রতাপ তাদের সামনে দুইটা অপশন দেয়, হয়তো আরিয়াকে তারা সসম্মতিতে যেতে দিবে, নয়তো তাদেরকে খুন করে প্রতাপ আরিয়াকে নিয়ে যাবে এবং খুন করবে আরিয়াই। প্রতাপ বলে সে হচ্ছে শয়তান, মানুষের কান্না আকুতি অসহায়ত্ব তাকে সুখ দেয়। এরই মাঝে যুক্ত হয় আংশ। এক পর্যায়ে প্রতাপ আরিয়াকে লাথি মারলে আথার্ব উঠে আসে প্রতাপকে মারতে। প্রতাপ আরিয়াকে বলে সে যেন তার ভাইয়ের মাথায় আঘাত করে। আরিয়া উঠে গিয়ে আংশকে দেয়ালের সাথে আঘাত করে। দৃশ্য চেঞ্জ হয়। আমরা দেখি আথার্ব ও বিনা আংশকে একটি রুমে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এখানে তারা একটি মোবাইল পায় যেটি তারা আংশকে দিয়েছিল গেম খেলতে, কিন্তু মোবাইলের চার্জ শেষ। পিচ্ছিদের হাতে মোবাইল দিলে যা হয় আর কি। বিনা জানায় তারা প্রতাপের কাছে অনুরোধ করবে যেন আংশকে নিয়ে হাসপাতালে যেতে পারে। প্রতাপ আরিয়াকে একটি চাকু নিয়ে আসতে বলে এবং জানিয়ে রাখে তার বাবা মা যদি প্রতাপকে মারতে আসে তাহলে সে যেন তার বাবা মাকে মেরে ফেলে। এবার প্রতাপ আথার্বকে বলে যদি সে মাথা নিচু করে মাফ চায় তাহলে আথার্ব তাকে মাফ করবে। আথার্ব একজন অসহায় বাবার মতো মাথা নিচু তার কাছে মাফ চায়। প্রতাপ মাফ তো করে দেয়, কিন্তু বলে আংশকে তারা হাসপাতালে নিতে পারবে যদি আরিয়াকে তার হাতে তুলে দেয়। আথার্ব কোনোভাবে রাজি হয় না। প্রতাপ আরিয়াকে বলে গান ছেড়ে নাচতে। আরিয়া নাচা শুরু করে। আথার্ব এটি সহ্য করতে না পেরে অন্য রুমে চলে যায়। নাচতে নাচতে এক পর্যায়ে গান বন্ধ হয়ে যায়। আরিয়ার শরীরও আর সায় দিচ্ছিল না। বিনা তার মেয়ের জন্য পানি নিয়ে আসলে প্রতাপের কথা শুনে আরিয়া সেই পানি ফেলে দেয়। প্রতাপ আরিয়াকে কমান্ড করে সে ঘুমাবে এবং তার বাবা মা যদি তার কাছেও আসে ছুরি দিয়ে যেন সে তাদের মেরে ফেলে। আরিয়াও বাধ্য মেয়ের মতো ছুরি হাতে দাঁড়িয়ে থাকে অতন্দ্র প্রহরীর ন্যায়। আথার্ব বিনার কাছে প্রতাপের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে প্রতাপ ঘুমোচ্ছে। আথার্ব ভাবে এটাই সুযোগ। সে একটি ব্যাট নিয়ে যায় প্রতাপকে মারতে, কিন্তু মেয়ের অসহনীয় পরিস্থিতি দেখে সে চলে আসে। বিনা নিচে যায়। বাবাকে আটকানোর জন্য আরিয়া প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। প্রতাপ বলে আরিয়ার প্যান্ট পাল্টে দিতে, কিন্তু বিনা জানায় তাকে গোসল করানো প্রয়োজন। বিনা শুধু প্যান্ট পাল্টানোর জন্য রাজি না হওয়ায় প্রতাপ আরিয়াকে বলে প্যান্ট খুলে ফেলতে। শেষে বাধ্য হয়ে বিনা আরিয়ার প্যান্ট পাল্টে দেয়। আথার্ব নিচে আসলে প্রতাপ আথার্বকে বলে তাদের ছেলে আংশকে কোথাও লুকিয়ে রাখতে। আরিয়াকে বলে 5 মিনিট পর আংশকে গিয়ে খুঁজতে এবং পেলে মেরে ফেলতে। আরিয়ার বাবা মা উপরে যায় আংশকে লুকাতে। প্রতাপ আরিয়াকে বলে সে যেন মনে করে তার ভাই তার সবচেয়ে বড় শত্রু, তাই সমগ্র ক্রোধ দিয়ে সে যেন তার ভাই আংশকে খুন করে। আরিয়া যায় আংশকে মারতে। আথার্ব দরজা বাহির থেকে লক করে চাবি ফেলে দেয়। আরিয়া দরজা ভাঙতে থাকে। প্রতাপ এসে আথার্ব ও বিনাকে নিচে পাঠিয়ে দেয়। নিচে গিয়ে আথার্ব তার লাগেজ থেকে তার অফিসের ফোন বের করে। এদিকে আরিয়া রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে।
কিন্তু আংশকে পায় না। প্রতাপ তাকে বলে পুরো বাড়িতে খুঁজে দেখতে। আরিয়া পুরো বাড়িতে খুঁজেও আংশকে পায় না। নিচে এসে তার বাবা মাকে জিজ্ঞাসা করে আংশ কোথায়। এ সময় আংশ ছাদ থেকে তার মাকে ডাক দেয়। আরিয়া দৌড়ে ছাদে যায়। সেখানে আথার্ব ও বিনা তাকে আটকাতে আসলে তাদেরকে আহত করে ফেলে। এক পর্যায়ে আংশ পালানোর চেষ্টা করলে আরিয়া তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আথার্ব ও বিনা নিচে গিয়ে দেখে আংশ তখনও বেঁচে আছে। আথার্ব প্রতাপের পায়ে ধরে মিনতি করে যাতে আংশকে হাসপাতালে নিয়ে যেতে দেয়, কিন্তু প্রতাপ তা দেয় না। সে বলে, হয় তোমরা বলো আরিয়াকে তোমরা আমার কাছে অর্পণ করলে, নয়তো আরিয়া আংশকে মেরে ফেলবে। এবার বাধ্য হয়ে আথার্ব ও বিনা বলে দেয় তারা আরিয়াকে প্রতাপের কাছে দিয়ে দিয়েছে। এটা বলার সময় আথার্ব সেই মোবাইলটা আরিয়ার পকেটে রেখে দেয়, যেটা সে তার লাগেজে পেয়েছিল। প্রতাপ একটা ছাতা নিয়ে আরিয়াকে সহ বৃষ্টির মধ্যে সে বাসা থেকে বের হয়ে যায়। আথার্ব বিনা ও আংশকে গাড়িতে করে পাঠিয়ে দেয় হাসপাতালে। গাড়ি চালানোর সময় বিনা হঠাৎ পিছনে তাকায় আংশকে দেখার জন্য, আর তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। আথার্ব বের হয় আরিয়াকে খুঁজতে। আরিয়ার পকেটে যেই মোবাইলটি রেখেছিল সেটার লোকেশনের সাহায্যে খুঁজতে থাকে। দেখা যায় প্রতাপ আরিয়াকে নিয়ে একটা বাসায় এসেছে। এখানে আরিয়ার মতোই আরও অনেক মেয়েকে দেখানো হয়। বোঝা যায় আরিয়া শুধু একা নয় যাকে প্রতাপ বশ করেছে। এই যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন সবাই প্রতাপের বশ। প্রতাপ আরিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে আথার্ব প্রতাপের লোকেশন খুঁজে পায়। কেউ একজন প্রতাপকে কল দিয়ে আথার্বের কথা জানিয়ে দেয়। বাসার ভিতর ঢুকলে সবাই মিলে আথার্বের উপর আক্রমণ করে। প্রতাপ এদেরকে থামায়। সে আথার্বকে জিজ্ঞাসা করে কিভাবে সে এই বাড়ির ঠিকানা পেল। আথার্ব জানায় না। পরে প্রতাপ আরিয়া সহ সব মেয়েকে ডাকায়। প্রতাপ আরিয়াকে জিজ্ঞাসা করে আথার্ব কিভাবে এই জায়গার খোঁজ পেল। আরিয়া তাকে পকেটে থাকা ফোনের কথা বলে। প্রতাপের কথায় আরিয়া সেই ফোন ভেঙে ফেলে। প্রতাপ সব মেয়েকে কমান্ড দেয় তারা যেন আথার্বকে মেরে ফেলে। আথার্ব তখন একটা চাল খাটায়। সে জানে মেয়েরা শুধু প্রতাপের কথা অনুযায়ী চলবে, এর বাহিরে কিচ্ছু করবে না। আথার্ব বলে সে শুধু তার মেয়ের হাতেই মরবে। প্রতাপ যেন সব মেয়েদের এই কথা বলে দেয় এবং আরিয়া ছাড়া অন্য কেউ যেন আথার্বের গায়ে হাত না দেয়। প্রতাপ রাজি হয়। সে অন্যদিকে ঘুরে মেয়েদের এই কথা বলতে থাকে। এমন সময় আথার্ব উঠে আরিয়ার মাথার দুই পাশ দিয়ে ধারালো কিছু একটা ঢুকিয়ে দেয়। ফলে আরিয়াকে যে বলা হয় তার বাবাকে খুন করতে, সেটা আরিয়া শুনতে পায় না। প্রতাপের কমান্ড দেওয়া হলে সে ঘুরে তাকায়। আথার্ব সাথে সাথে প্রতাপের উপর আক্রমণ করে প্রতাপকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে আথার্ব প্রতাপের জিভ টেনে ছিঁড়ে ফেলে। যেহেতু প্রতাপ কোনো কমান্ড দিতে পারবে না এবং সে সব মেয়েকে বলে রেখেছিল যে আরিয়া ছাড়া অন্য কেউ আথার্বের গায়ে হাত দিবে না, তাই অন্য সব মেয়েরাও চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রতাপ ব্যথায় ছটফট করে, কিন্তু জিভ না থাকায় সে কোনো কমান্ড দিতে পারে না। আথার্ব প্রতাপের উদ্দেশ্যে বলে, এখন তুই আমার ভেতরের রাক্ষস দেখবি। কাহিনী দেখানো হয় 10 বছর পরের। আমরা দেখতে পাই মুভির একদম শুরুতে দেখানো সেই মৃত ইঁদুরটি। বুঝতে পারি পুরো মুভিটি আসলে ছিল 10 বছর আগের কাহিনী। এবার লোকটির চেহারা দেখানো হয়। এটা আর কেউ নয়, আরিয়ার বাবা আথার্ব। বোঝা যায় প্যাকেট থেকে যেটা ঢেলেছিল সেটা চাল নয়, চা পাতা। মরা ইঁদুর, চা পাতা ও একটি কলা নিয়ে সে একটা রুমে আসে। এখানে সে কোনো একজনকে বেঁধে রেখেছে। বুঝতে পারি সেটা আর কেউ নয়, প্রতাপ। সে প্রতাপকে চা পাতা আর মৃত ইঁদুরটি দেয় খেতে। চা পাতা দেওয়ার কারণ হলো প্রতাপ আরিয়াকে চা পাতা খেতে কমান্ড করেছিল। কলাটা আথার্বের জন্য। প্রতাপ খাবারের জন্য অনেক আকুতি করতে থাকে। আথার্ব এখানে শুধু একটা কথাই বলে, তোর জন্য এখন আমিই শয়তান। এ কথা বলে আথার্ব বেরিয়ে যায়। প্রতাপ চিৎকার দিতে থাকে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়াকে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভার্স মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন ছিল তা কমেন্টে জানাতে ভুলবে না। নিত্য নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।